হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে CC14 পেপারটি আছে, তো সেই CC14 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। এর আগে আমি তোমাদের কিন্তু DSC B3 এবং DSC A3 এই দুটো পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও। এবং এই যে CC14 পেপার তোমাদের কিন্তু বিগত যে 4 বছরের যে ছোটো প্রশ্নের উত্তর সেটাও দেওয়া আছে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু যে এর সাপোর্টিং শর্ট কোশ্চেনের পার্টও কিন্তু আমি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো দেখো, তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেখো, যেটি সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সব থেকে বেশি চান্স আমাদের এবারের জন্য CC14 পেপারের, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। এটা পরীক্ষার জন্য সবথেকে বিশাল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু একদমই খুবই তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু এটি তোমরা কিন্তু একদম বলতে পারো ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। একদম তোমরা কিন্তু মিস করবে না, খুবই ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু এটি এবছর কিন্তু অত্যন্ত প্রবল এবং পরীক্ষায় সবথেকে বেশি চান্স। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটি ভাবাদর্শগত সংঘাত ছিল? তো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি লেখো। ঠিক আছে, তো 1 এবং 2 দুটো প্রশ্ন এমনই প্রশ্ন, দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমরা সেভাবেই করবে এবং অবশ্যই তোমরা কিন্তু দুটোর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু একটি অবশ্যই আসবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো, অথবা প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। এটিও কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। 1, 2, 3 এই তিনটে প্রশ্ন তোমাদের কিন্তু তিনটেই পরীক্ষায় কিন্তু বিশাল চান্স। তোমরা কিন্তু এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, চীন সোভিয়েতদের কারণগুলি লেখো। আর লাস্ট দেখো তোমাদের কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তো এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এই 5টি তোমাদের সবচেয়ে বলবো বিশাল ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমাদের কিন্তু 1, 2, 3 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু 10 মার্কসের জন্য এই CC14 পেপার। এবার আসবো তোমাদের সাপোর্টিং প্রশ্ন মার্কস 10। দেখো, বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো তোমাদের আমি সাপোর্টিংয়ের জন্য। নেক্সট, আরব ইসরায়েলের দ্বন্দ্ব বিবরণ দাও। আর লাস্ট, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। ঠিক আছে, বললাম লাস্ট মিনিট সাথে তোমাদের বলবো তোমাদেরকে যে আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের মার্কস 5-এ দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যাটোর সম্পর্কে টিকা লেখো। ন্যাটো কিন্তু এবছর পরীক্ষায় 100-র মধ্যে কিন্তু 100% চান্স আমরা বলতো তোমাদের, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো, সুয়েজ সংবলে কী বলছো, দুটোই কিন্তু পরীক্ষায় চান্স আছে 5 মার্কসের জন্য। তবে দেখো নেক্সট প্রশ্ন দেখো, উপনিবেশীকরণ সম্পর্কে লেখো বা বর্ণ বৈষম্যবাদ। এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল ইম্পর্টেন্ট। তারপর দেখো, কিউবার সংকট ও ট্রুম্যান নীতি। আমি তোমাদের বলবো মার্কস 5-এ আমি তোমাদের বলবো 1 থেকে 5, 4 অবধি তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ 1 থেকে 4 তোমাদের এবারের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু একদমই মিস করবে না এই পেপারের জন্য। আগে এটা পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু দিয়ে যাবে, কারণ এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দেবে, কারণ তোমরা কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কিন্তু প্রশ্ন কঠিন হয়ে থাকে। সাপোর্টিং দেখো, বার্লিন অবরোধ সময় টিকা লেখো, গ্লাসনস্ট ও পেরেস্ট্রোকা টিকা লেখো, আর লাস্ট এক মেরু বিশ্ব টিকা লেখো। তো এই ছিল তোমাদের CC14 পেপারের লাস্ট মিনিট সাজেশন। অনেকের রিকোয়েস্ট কিন্তু আমি বানালাম ভিডিওটি। যদি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তো আজকের মতো এইটুকুই।